এক নজর দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। মহাকুম্ভে মহাবিপত্তি ঘটে গেল আজ। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 30 জনের, আহত হয়েছেন 60 জনের মতো। এখনো 5 জনের দেহ শনাক্ত হয়নি। মৌনী অমাবস্যা তিথি শুরু হতে মহাকুম্ভে অমৃত স্নান করতে প্রবল জনসমাগম। মঙ্গলবার রাত 1:30 নাগাদ ভিড়ের চাপে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পুণ্যার্থীদের যাবতীয় সামগ্রী। পুণ্যার্জনে এসে প্রিয়জনকে হারিয়ে মহাকুম্ভের আকাশে বাতাসে কান্নার আওয়াজ। কেউ সঙ্গমে স্নান করতে নেমে হারিয়ে যাচ্ছেন, তো কেউ আবার ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছেন। মহাকুম্ভে গিয়ে আর জীবিত ফেরা হলো না হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী। পদপিষ্ট হয়ে মৃত্যু হলো হাইলাকান্দির 69 বর্ষীয় নীতিরঞ্জন পালের। ওম সুইটস নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন নীতিরঞ্জন পাল। হাইলাকান্দির পুণ্যার্থীর মৃত্যুর খবর চাউর হতে শোকের পরিবেশ বরাকে। নীতিরঞ্জন পালের মরদেহ হাইলাকান্দিতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ব্যবসায়ী সমিতি। শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশনা জারি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতে। জরুরি পরিস্থিতি ছাড়া ক্লাসরুমে মোবাইল ফোন আনা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিদিনের উপস্থিতির রেকর্ড আপলোড, সকালবেলা প্রার্থনার জিপিএস ট্যাগযুক্ত ছবি শিক্ষা সেতু পোর্টালে উপস্থিতি চিহ্নিত করার পর সেই উপস্থিতির একটি জিপিএস ট্যাগযুক্ত ছবি ব্লকের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। শ্রীভূমি জেলার স্কুলগুলির জন্য এই নির্দেশনাগুলি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক এবং স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস। সৌদি আরবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 9 ভারতীয়, আহত হয়েছেন আরো 11 জন। সৌদি পশ্চিমে জিজান শহরের বৈশ এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটেছে। 26 জন যাত্রী নিয়ে যাওয়া একটি ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় 9 জন ভারতীয় নাগরিকের মৃত্যুর পাশাপাশি আরো 11 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। জিজানের এক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে তাদের। বুধবার সৌদি রাজধানী জেদ্দায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে মর্মান্তিক খবর জানিয়েছে। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ভারতীয় দূতাবাসে। হাইলাকান্দি কাটাকার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত একাধিক স্কুল পড়ুয়া। অটো থামিয়ে স্কুল পড়ুয়াদের ওঠানোর সময় লরির ধাক্কা অটোতে। গুরুতর আহত পাঁচগ্রাম ক্যামব্রিজ হাই স্কুলে 5 পড়ুয়া সহ অটো চালক। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অবৈধ পার্কিং এর বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। বাইক দুর্ঘটনায় বদরপুরের আরো এক মাধ্যমিক পড়ুয়ার শোকাবহ প্রাণহানি। 56 ঘন্টায় জীবন যুদ্ধ শেষ দিলশানের। মঙ্গলবার মধ্যরাতে গুয়াহাটিতে চিকিৎসাধীন অবস্থায় জীবনদীপ নিভে গেল মেধাবী পড়ুয়া দিলশাদ মোহাম্মদ ইমরানের। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল হতভাগ্য পড়ুয়া দিলশাদ। বাইক দুর্ঘটনায় কেড়ে নিল মা বাবার একমাত্র পুত্রের জীবন। প্যারাগন কলেজের এক মেধাবী ছাত্রকে হারানোর পর বদরপুরের রাবদান একাডেমিও তা হারালো তাদের এক পড়ুয়াকে। 12 ঘন্টার ব্যবধানে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় 2 মাধ্যমিক পড়ুয়া অকালে ঝরে যাওয়ার ঘটনায় শোকের আবহ বদরপুরে। ভাঙা মহাকলে আসাম মালের কাছে বড়সড় অঘটন। ট্যাঙ্কার গাড়ির চেসিস ভেঙে বুকে চাপা পড়ে মৃত্যু হয়েছে চালক হাইলাকান্দির নাজমুল হোসেন লস্করের। গুরুতর আহত সহচালক। বিন্নি কনস্ট্রাকশনে গাফিলতির অভিযোগ তুলে উত্তাল প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসতে হয় বদরপুর পুলিশকে। মহাকল ঠাকুরদিঘির বাজারে বিন্নি কনস্ট্রাকশনের কাজে সংঘটিত হয়েছে এই অঘটন। বেনজির বর্বর কাণ্ড সংঘটিত কাছাড়ের ধলাইয়ে একাকিত্বের সুযোগে 2 সন্তানের জন্মের সঙ্গে কুকর্মের পর গায়ে অ্যাসিড ঢেলে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা চালায় প্রতিবেশী দুর্বৃত্ত যুবক। ছোট শিশুদের সামনে যুবক বলপূর্বক কুমতলব চরিতার্থ করে আবার সেই যুবকের গৃহবধূ স্বামীকে ফোন করে তার স্ত্রীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছিল। প্রাণে বাঁচলেও অ্যাসিড হামলায় জীবন বিপন্ন 2 সন্তানের জননী চিকিৎসাধীন শিলচর মেডিকেলে। দুর্বৃত্তের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। এজাহার দায়ের করা হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ধলাই পুলিশ, এমন অভিযোগ। রাতের আধারে দোকান করে শাটার ভেঙে দুঃসাহসিক চুরিকাণ্ড। লুট 3.5 লক্ষ টাকার মোবাইল ফোন, কম্পিউটার সহ নগদ 2.5 লক্ষ টাকা। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে 3 চোরের কর্মকাণ্ড। সব মিলিয়ে দোকানের প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার জিনিস হাতিয়ে নিয়েছে চোরের দল। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের দোকানে চুরিকাণ্ডের ঘটনা। চোরের বাড়ি জিপির এসটি পাড়ায়। উড়ানের আগে বিমানে হঠাৎ দাউ দাউ করে আগুন, আহত 4 জন, একটুর জন্য প্রাণ বাঁচলো 169 বিমান যাত্রীর। উড়ানের আগে আগুন ধরার প্রাণহানির সম্ভাবনা এড়ানো সম্ভব হয়। মঙ্গলবার রাতে 169 জন যাত্রী নিয়ে বিমানটি দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দর থেকে হংকং এর উদ্দেশ্যে উড়ান নিচ্ছিল। আর সেই সময় ঘটে যায় এই অঘটন। আগুন ধরে যায় বিমানে। হংকং এর উদ্দেশ্যে যাত্রা করছিল বিমানটি। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে ঘটে এই দুর্ঘটনা। 100 মিশনের মাইলফলক। জিএসএলভি F-15 রকেটের সফল উৎক্ষেপণ। 27 ঘন্টা 30 মিনিটের কাউন্টডাউন শেষে শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চিং প্যাড থেকে 50.9 মিটার লম্বা জিএসএলভি F-15 রকেট তীব্র বেগে আকাশে উড়ে যায়। রকেটের পেলোড ফেরিং ধাতুর তৈরি, যার ব্যাস 3.4 মিটার। ইসরোর তরফে জানানো হয়েছে জিএসএলভি F-15 তার দেশীয় ক্রায়োস্টেজ সহ NVS-02 স্যাটেলাইটকে জিওসিস ক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করবে।
শিলচরে রামনগরে দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার এক ব্যক্তি, তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তার ভাই সহ পরিবারের লোকজন। আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসাধীন করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। রহস্যজনক এই ঘটনা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। দুর্বৃত্তদের বিরুদ্ধে এজাহার দায়ের পরিবারে। ঘটনা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করে রামনগরে। সেজে উঠছে বন্দাশীল ঈদগাহ ময়দান। আগামী 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও দ্বীনি সমাবেশ। আসছেন বিশ্বের মধ্যে 24টি দেশে ইসলামিক সঙ্গীত পরিবেশন করা মহারাষ্ট্রের বিশিষ্ট নাত খা মাওলানা কারি নুরি মিয়া আহমেদ রেজা সহ এক ঝাঁক ইসলামিক পণ্ডিত। আগামী 2রা ফেব্রুয়ারি রবিবার সকাল 10টা থেকে শুরু হয়ে মাহফিলের সূচনা হয়ে চলবে রাত 11টা পর্যন্ত। প্রস্তুতি চলছে জোর কদমে। রাজ্যের সরকার নয়, বন্যা ক্ষতিগ্রস্তদের বঞ্চনা করছেন একাংশ আমলারাই, এমনই অভিযোগ তুলে নিলামবাজার রাজস্ব চক্রের কেউটকোনা জিপির 7 এবং 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে উঠল নিলামবাজারের অগ্রণী সামাজিক সংগঠন জনতার আওয়াজ এনজিও। বন্যা দুর্যোগের পরে যারা ভিটেমাটি ছাড়তে হয়েছিল, সমস্ত আয়ের উৎস মৎস্য চাষী ফিশারি যাদের ভাসিয়ে নিয়েছিল, তারা কানা করেও পায়নি। সরকারি ক্ষতিপূরণ না পাওয়ায় অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেছেন জনতার আওয়াজ সোশ্যাল অর্গানাইজেশন এনজিওর সভাপতি মানই মিয়া। ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন 694 নম্বর জয়ধনপুর এলপি স্কুলে বেশ কয়েকদিন ধরে ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্নভোজন বন্ধ রয়েছে। প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্যদের লড়াইয়ে মধ্যাহ্নভোজন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে স্কুলের শৈক্ষিক পরিবেশ নষ্ট হচ্ছে। এই অভিযোগে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে। শিলচর ইটখোলা ঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি খোঁজ নিল কাছাড় জেলা কংগ্রেস কমিটি। জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিনিধি দল এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পুরো বিষয় খতিয়ে দেখেন। অভিজিৎ পাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাঁচগ্রাম পুলিশের বড়সড় সাফল্য, চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ গ্রেপ্তার করা হলো 4 জনকে। একসাথে অভিযান চালিয়ে ত্রাস সৃষ্টিকারী 4 জনকে গ্রেপ্তার করেছে পাঁচগ্রাম পুলিশ। কয়েকদিন আগে পাঁচগ্রাম থানা এলাকার জানকী বাজারে একটি বাড়ি এবং একটি সরকারি স্কুলে চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে পুলিশ চুরিকাণ্ডের সামগ্রী সহ 4 জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে। শিলচরে নতুন নেতাজি মূর্তি নির্মাণে পৌরসভা তহবিলে 50 লক্ষ টাকা নিয়ে প্রশ্ন তুলল জেলা কংগ্রেস। শিলচর শহরে ঐতিহ্যবাহী নেতাজি মূর্তিটি সরিয়ে নতুন মূর্তি বসানোর জন্য জনগণের পুরো করের টাকা কাউকে না জানিয়ে কার দাপটে এবং কিভাবে দান করা হলো প্রশ্ন তুলে পৌরসভার প্রশাসনিক আধিকারিকের সাক্ষাৎ করলেন কংগ্রেসের প্রতিনিধি দল। জনগণের টাকার প্রভাব খাটিয়ে নেতাজি মূর্তি স্থাপনের নামে টাকা আদায় করার তীব্র সমালোচনা করল কংগ্রেস। শিরোনামে এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।